কিন্তু না, এখানে একসঙ্গে কারোর মনে নেই আমাদের অ্যানিভার্সারির কথা। তেজ, এই স্পেশাল দিনটা কাদের? আমাদের। আমি তো আছি তোমার পাশে, আর কি চাই তোমার? मेरी बेचैनियों को जान मिल जाए, तेरा चेहरा जब नजर आए, तेरा चेहरा जब नजर आए, मेरे दीवानेपन को सब्र मिल जाए, तेरा चेहरा जब नजर आए, जिक्र तुम्हारा जब जब होता है, देखो ना आँखों से भीगा भीगा प्यार बह जाता है, मेरी तन्हाइयों को नूर मिल जाए, तेरा चेहरा जब नजर आए। আচ্ছা, এটা কি হচ্ছে কি এখানে? কিছু না ঠাম্মি, ওই আলপনা। তো এটা তো ঠিক করে হয়নি। এই তো ওকে শেখাচ্ছিলাম আমি, পারছে না, দেখো এখানে বেঁকে গেছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, এই তো হয়নি, তুমি ঠিক করে করছি। নিজেদের মধ্যে এত মগ্ন থাকলে পুজোর আয়োজনটা কখন হবে? হ্যাঁ, ঠাকুরের সামনে এসব কেউ করে? ছি 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 ছি। আসলে ঠাম্মি, এই যে তোমার বড় নাতি, আশেপাশে কে রয়েছে কে নেই এসবের কোনো তোয়াক্কাই করে না। ঠিক বলেছো ঠাকুরজি, ওরা দুজন দুজনকে ছাড়া কিছু দেখতেই পায় না। ছি ছি তেজ, এটা কি বলতো? এরকম কেউ করে? আমি তোকে কি শিক্ষা দিয়েছি? ছি 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 ছি, আজকে তোর জন্য সবার সামনে আমার না লজ্জায় নাক কাটা যাচ্ছে। সত্যি বাবু, লজ্জা ঘেন্নার মাথা তো হালকা করে আগেই খেয়েছে দুজনে, এখন আবার নাকে আলপনা দিচ্ছে। দেখো মা। কি কি সব বলে যাচ্ছ? আজকের দিনে অন্তত এইভাবে এই বকাবকি কেন করো। কেন কেন? আজকের দিনে মানে আজকের দিনে সরো তো, দুজনে সরো, দুজনে সরো একটু। আজকের দিনে কি এমন যে বকা যাবে না? না, আসলে ওই বাড়িতে আদি লক্ষ্মী পুজো এইসব নিয়েই ও আমি বলছিল। হ্যাঁ, আমিও তো সেই জন্যই বলছি, আজকে পুজোর দিন তো একটু বুঝে সমঝে চল। এ দুজনের মধ্যে একটুখানি এক হাত দূরত্ব রাখো তো, এক হাত দূরত্ব রাখো। বড় বৌমা, তুমি ঠাকুরমশাইকে বলে দেবে যে আজকে পুজোয় কিন্তু সুধাতে জোড়ায় জোড়ায় বসবে, কারণ আজকে একটা আবার ওদের মানে আজকে একটা বিশেষ দিন তো। ঠাম্মি, তার মানে তুমি জানো যে আজকে একটা বিশেষ দিন? আরে মা, কেন? আমরা তো সবাই জানি যে এত বছর বাদে এই যে আদি মা লক্ষ্মীর পুজো হচ্ছে, মা তো সেই দিনটাকেই বিশেষ দিন বলছি। হ্যাঁ, তাই তো ঠাম্মি, তাহলে শুধু আমরা কেন, ঝিনুক, সমুদ্র, দিদি, আশুতোষ বাবু, আমরা সবাই তো পুজোয় বসতে পারি, তাই নয় কি? কিন্তু আমি কি করে পুজোয় বসবো সুধা? নিশ্চয়ই বসবে, কারণ मेरा पोता, मेरा राजकुमार, मेरा राजू बेटा। আম্মা, আপনি যে বললেন এখানে আসবেন না, তাহলে हठात वो क्या है ना बहू, जब से तुम लोग गए हैं ना, बहुत सुना सुना लग रहा था, घर एकदम खाली खाली लग रहा था, और दादी को ये लाडला पोता बहुत याद आया, ताई आंसू के लिए तुरंत छुटे एलाम, है ना बेटा? ये देख बेटा, दादी তোর জন্য কত খিলৌনা এনেছে, देख देख देख, ये देख, हाँ, मिठाई भी है, मिठाई। এগুলো সব আমার জন্য? हाँ। থ্যাংক ইউ ঠাম্মি।
मेरा लल्ला, मेरा सोना बेटा है ना। রে আমার জন্য না, এই দুই বান্ধবের জন্য। এরা একদম আম্মাকে দিনে দুপুরে টাকা দেখিয়ে দিয়েছে। নাও নাও, চলো এবার সবাই মিলে পুজোয় বসবে। এসো। আয় ঝিনুক। লক্ষ্মী ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। অনেক সৌভাগ্য করে তেজের মতো স্বামী পেয়েছি আমি। আমাকে আশীর্বাদ করো মা, এবার থেকে যেন স্বামী সন্তান পরিবারের সবাইকে নিয়ে খুব সুখে সংসার করতে পারি আমি। জয় মা লক্ষ্মী। সুদাময়, মা লক্ষ্মীর সামনে যতই মন দিয়ে প্রার্থনা করো না কেন, আমি থাকতে তোমার প্রার্থনা কোনো দিন পূরণ হবে না। কি প্রদীপগুলো সব একসাথে নিভে গেল কি করে? আরে আরে ফ্যানটা কে ঘোরালো? ওই দাদা ভাই, আশেপাশে তো কেউ নেই। আমার কেন মনে হলো ওপাশে একটু আগে কেউ ছিল। ও মা, এ তো ভারী অমঙ্গল। মায়ের পুজোর প্রদীপ এভাবে নিভে যাওয়াটা তো ভালো লক্ষণ নয়। তুমি কেন চিন্তা করছো মা? হাওয়ায় তো প্রদীপ নিভে যেতেই পারে। ঠিক আছে সুধা, তুমি আরেকবার প্রদীপগুলো জ্বালিয়ে দাও দেখি, তাহলেই আদি লক্ষ্মী মা আমাদের আর কোনো অমঙ্গল হতে দেবেন না। ঠিক কথা, মা লক্ষ্মীর আশীর্বাদ তো সব সময় আমাদের সঙ্গে থাকে। মাম্মাম, আজকে আমিও মন দিয়ে প্রে করব। দেখবে মা লক্ষ্মী সবসময় আমাদের প্রোটেক্ট করবেন, আমাকে, তোমাকে, বাবাকে, বাড়ির সবাইকে। তাই যেন হয় না। এভাবে এভাবে প্রদীপ নিভে যাওয়াটা যেন বিপদের সংকেত না হয়। ভগবান জানে কোন অন্ধকার যে আমাদের জন্য অপেক্ষা করে আছে। যতই অন্ধকার আসুক সুধা, তুমি থাকলে আলো ফিরবে।